কিশোরগঞ্জের বাজিতপুরে রাকিব হত্যা মামলার 1 মাস পেরিয়ে গেলেও এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা। অবশ্য পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টিটু দাসের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গত 10 আগস্ট বাজিতপুরের বাড়ি থেকে বন্ধু শাওনের সাথে বের হয়ে আর বাড়ি ফেরেননি রাকিব। পরে 15 আগস্ট ভৈরবের লুন্দিয়া চরপাড়া এলাকার মেঘনা নদী থেকে রাকিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছেলেকে হারানোর আহাজারি থামছে না মায়ের। স্বজনদের অভিযোগ, ময়না তদন্তে নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 9 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার 1 মাস পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমার হুতের একটা আসামি ধরছে না। আমার হুতের কুমির হাসি, আমি হাসি চাই। 1 মাস হইল কোনো আসামি ধরা হইল না। আমার বাইরে এভাবে হত্যা করছে, আমি তার বিচার চাই, আমি আইনের সহযোগিতা চাই। আইনে কোনো কিছু করতেছে না। ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যেও। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। এখন পর্যন্ত একজন আসামি গ্রেপ্তার হইল না। আমরা চাই দ্রুত যেন আসামিরে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে। রাকিবের হত্যার এখনো কোনো আসামি ধরতে পারে না। আমরা চাই অতি দ্রুত রাকিবের আসামিগুলোকে ধরে বিচার আওতায় আনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে পুলিশ বলছে নিহত রাকিবের মরদেহ পাওয়া গেছে ভৈরবে, আর হত্যা মামলা হয়েছে বাজিতপুরে। এমন জটিলতার মধ্যেও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা হয়েছে বাজিতপুর, লাশ হয়ে গেছে ভৈরব, ঘটনাস্থল আবার নিকলির হাওরে। এখন সব দিকে একটা দ্রুমজাল। আমরা চেষ্টা করতেছি, আশা করি একটা সুসংবাদ পাবো, এই অপেক্ষায় আছি। দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশা স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।